প্রথম আমাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং। উনি একটা ফোন করে বললেন, তুমি ত্রিপুরার বাইরে কাজ করতে হবে তোমাকে। আমি বললাম, আপনি আদেশ করুন, আমরা তো পার্টি করি, যেখানে যা আদেশ হবে তাই করবো। এরকমই কথা হয়েছে ওনার সঙ্গে। তারপর আমাকে ফোন করেছে মুখ্যমন্ত্রী তেলেঙ্গানার, বলে ওয়েলকাম টু তেলেঙ্গানা। তখন আমি জানলাম যে আমি তেলেঙ্গানা রাজ্যপাল হয়ে যাচ্ছি। আমি জানতাম না কোথায় রাজ্যপাল হবো, কিন্তু মুখ্যমন্ত্রী ফোন করার পরে আমি বুঝলাম। সার্বিক এই বিষয়টা কিরকম লাগছে নিজের একটা অনুভূতি? দেখুন, ভালো, এতদিন পরে একজন ত্রিপুরার লোক, ঠিক না, রাজ্যপাল হচ্ছে, সেটা একটা রেকর্ড একটা হচ্ছে, ভালো। এবং কাজ সবখানেই করতে হয়, ঠিক না। কেমন লাগছে সেটা বড় কথা নয়, কাজ কীভাবে করা হবে সেখানে, সেটা নিয়ে চিন্তা করা দরকার। মুখ্যমন্ত্রী ছিলাম তখন কাজ করেছি একরকম, তখন তো একটা পলিটিক্যাল পদও ছিল সেটা, ঠিক না, পার্টি ওয়াইজ। এখন তো রাজ্যপাল যখন, সেটা কি সাংবিধানিক পোস্ট, ঠিক না, সেটা অন্যরকম কাজ। ওখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলে কাজ করতে হবে, সংবিধানকে রক্ষা পায়, সংবিধান যেমন ঠিকমতো চলে সেটা রাজ্যপালের দেখা। এবং সাংবিধানিক পদ এবং মন্ত্রী পদে অনেক বেশ কম। যাই হোক, আমার মন্ত্রী পদের অভিজ্ঞতা আছে 5 বছর, কিন্তু সাংবাদিক পদের অভিজ্ঞতা আমার নাই, গিয়ে বুঝে নেব। কিন্তু এতটুকু জানি যে না, কাজ করতে হবে, সব সঙ্গে মিলিয়ে কাজ করতে হবে।